যে দুর্গের প্রতিটি দেয়াল আজও বয়ে নিয়ে বেড়ায় মুঘল সাম্রাজ্যের হাজারো গল্প। যে দুর্গের জানালা দিয়ে শেষ জীবনে এক সম্রাট দূর থেকে তাকিয়ে দেখেছিলেন তার স্বপ্নের তাজমহল। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের সাক্ষী আগ্রা ফোর্টে। লাল পাথরের এই বিশাল দুর্গের প্রতিটি দরজা, প্রতিটি প্রাসাদ আর প্রতিটি দেয়ালের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা, প্রেম, বিশ্বাসঘাতকতা আর রাজকীয় জীবনের অসংখ্য কাহিনী। চলুন আজকের এই ভ্রমণে ইতিহাসের পাতায় ফিরে যাই। ওয়েলকাম টু আগ্রা ফোর্ট। আমি শুভজিৎ, আপনারা দেখছেন শুভজিৎ ব্লগ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী। এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্টের সামনে, যে পিছনে আমাদের আগ্রা ফোর্ট, আর আমরা এই যে এখানে এখন খাওয়ার জন্য বসে পড়েছি। ঠিক আছে, এই আমরা এখন ছোলে ভাটুরে নিয়েছে আর রাইস, খেয়ে দেখবো দিল্লির ছোলে ভাটুরে আর আগ্রার ছোলে ভাটুরের মধ্যে কতটা ডিফারেন্স। কারণ আমি দিল্লিতে গিয়ে ছোলে ভাটুরে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। তো আগ্রাতে খেয়ে দেখবো আগ্রার ছোলে ভাটুরের টেস্ট কেমন। তো 60 টাকা করে প্লেট। তোমরা যদি আসো তো আগ্রা ফোর্টের সামনে এখানে প্রচুর দোকান আছে, তো এখান থেকে তোমরা এই ছোলে ভাটুরে খেতে পারো। সকালে খাওয়ার জন্য বেস্ট খাবার, ব্রেকফাস্টের জন্য। তো তোমরা চাইলে ছোলে ভাটুরে খেতে পারো। তো খেয়ে দেখাবো তোমাদের এর টেস্ট কেমন। খাওগি টেস্ট কিন্তু সত্যি ভালো। দেখো বাটুরের সাইজ দেখো, এত বড়টা দুটো বাটুরে 60 টাকা, অনেক বড় বড় দিয়েছে। আর টেস্টও কিন্তু খুবই ভালো। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে গিয়ে তোমাদের আগ্রা ফোর্ট ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে আগ্রার যে ক্লক রুম। তোমরা এখানে এসে কিন্তু ব্যাগ ট্যাগ রাখতে পারবে, ব্যাগ রেখে কিন্তু এখানে ঘুরতে পারবে। এই যেখানে ক্লক রুম, আর এই ক্লক রুমের সামনে এখানে কিন্তু তোমার টিকিট কাউন্টার। এখান থেকে ক্লক রুমে রেখে টিকিট কাউন্টার টিকিট নিয়ে এই যে সামনে দেখো আগ্রা ফোর্ট। এই যে তো আমরা এখন এখানে যাব, গিয়ে এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা যাব তোমার আগ্রা ফোর্টে। এই যে আমাদের টিম উত্তম, জয়ন্ত আর আছে শঙ্কর দা। ঠিক আছে, তো এখান থেকে টিকিট কাউন্টার, এখান থেকে 50 টাকা করে টিকিট এখান থেকে। তো বন্ধুরা, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। তো এখানে কিন্তু জনপ্রতি 50 টাকা করে টিকিট নিল। তো আমরা 4 জন ছিলাম, 200 টাকা দিয়ে আমরা 4টে টিকিট কেটে নিয়েছি। তো এই যে দেখতে হচ্ছে টিকিটটি। তো টিকিট কেটে নিয়ে এবার কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আগ্রা ফোর্টের ভিতরের দিকে। তো আগ্রা ফোর্টের বাইরে ভিতরে তোমরা কিন্তু প্রচুর গাইড পেয়ে যাবে, এবং যখনই তোমরা টিকিট কাউন্টারের সামনে দাঁড়াবে তখনই কিন্তু প্রচুর গাইড তোমাদেরকে এসে বলবে যে গাইড নেওয়ার জন্য। তো আমরা গাইড নিয়ে নিই, নিজেরাই যেটুকু জানি সেই হিসাবে ঘুরে দেখব। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, তোমাদেরকেও আগ্রা ফোর্ট ঘুরিয়ে দেখাবো। তো এই যে সামনে যে গেটটা দেখছো, এই এইটাই হচ্ছে আগ্রা ফোর্টে প্রবেশের মূল পথ, মূল দ্বার। তো এই গেটটির নাম হচ্ছে অমর সিং গেট। তো এই গেট পেরিয়ে আমরা এখন সিকিউরিটি চেকিং ছিল, সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্টের মধ্যে। তো দেখো তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ উঁচু উঁচু বিল্ডিং এবং সুন্দর স্থাপত্য। তো বন্ধুরা, আমরা প্রথমেই ঢুকে ডান সাইড থেকে শুরু করছি। তো আমরা সোজাও যাওয়া যায়, তো সোজার দিকে না গিয়ে আমরা ডান সাইড, এদিক থেকে দেখলাম বেশি মানুষজন ভিতরে প্রবেশ করছে। তো এখান থেকে আমরা শুরু করলাম। দেখো এখানে কিন্তু এই কেল্লাটা এতটা বড়, তো ভিতরে কিন্তু গাইড নিলে অনেকটা মনে হচ্ছিল ভালো হতো, তাহলে আমরা সব কিছু হয়তো প্রত্যেকটা বিল্ডিং ঘুরে দেখতে পারতাম। তো চলো তবুও গাইড না নিয়ে আমরা এগিয়ে যাই, কতটা আমরা নিজেরা কমপ্লিট করতে পারি। তো এখানকার রাস্তাগুলো এইভাবে কিন্তু নির্মিত ঢালু। তো কারণ সেই সময়কার বাইরে থেকে যদি কোনো শত্রুর আক্রমণ হতো ফোর্টে, শত্রুরা যেন স্মুথলি ভিতরে প্রবেশ না করতে পারে, সেই কারণে কিন্তু এইখানের প্রবেশ পথগুলো এরকম ঢালু করে করা হয়েছিল, বিপরীত দিক থেকে যেন দুর্গের পক্ষ থেকে তারা সহজে আক্রমণ করতে পারে। তো সেরকমভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেই কিন্তু এই দুর্গগুলো নির্মাণ করা হতো। বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্টের মধ্যে। তো সত্যি মানে নিজের চোখে না দেখলে রাজাদের, সম্রাটদের যে কি স্থাপনা, কি কীর্তি, এটা মানে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। বন্ধুরা, তো এখানে মানে কীভাবে এই যে এই জিনিসগুলো তৈরি হয়েছে না, তো পুরো একদম পাথরের তৈরি। তো তোমরা যখন আসবে অবশ্যই দেখতে পাবে।
এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যারা অসুস্থ মানুষরা আসবেন, ঠিক আছে, হাঁটতে পারেন না, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আপনার হুইল চেয়ারে করেও কিন্তু এই আগ্রা ফোর্ট ঘুরে দেখতে পারেন। তো এই আগ্রা ফোর্ট কিন্তু এটা ইউনেস্কো হেরিটেজ সাইট, তো এটা কিন্তু ঘুরতে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। তো এই আগ্রা ফোর্টের পুরো পার্টটা কিন্তু টুরিস্টদের জন্য ওপেন নয়, কিছু কিছু পোর্শন খোলা আছে, তো আমরা সেই পোর্শনগুলো ঘুরে ঘুরে দেখবো। তো বন্ধুরা, এ কিন্তু সত্যি মানে এই আগ্রা ফোর্ট একটা অসাধারণ জিনিস। তো এর ভিতরে কোথা দিয়ে কোথায় যাব কিছু কিন্তু বুঝতে পারছি না, আমরা গাইড নিয়ে নিই। তো এখানে গাইড আছে প্রচুর, তো আমরা যাচ্ছি নিজেদের মতো ঘুরছি এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে একটা দরবার, তো এই দরবারে যে উপরে যে জানলাগুলো দেখছো, এখান থেকে সেই সময় রানীরা কিন্তু বাইরে যে অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানটা দেখতো। দেখো এই যে এগুলোকে বলা হয় ঝাড়খা, তো এই ঝাড়খার থেকে কিন্তু রানীরা বাইরে বেরোতে পারতো না, তারা এখান থেকে কিন্তু মহলের কাজকর্ম সব দেখতো এর ভিতরে। তো এখানে শিল্পকলা স্থাপত্য সত্যিই অসাধারণ। দেখো উপরটা যে ইটের ছাদ, কিন্তু হ্যাঁ সেই সময় ছাদ কিন্তু ইটের ছিল, দেখেছো? চলো দেখো, এই যে এখান দিয়ে কিন্তু আবার এদিক দিয়ে যাওয়ার ইয়ে আছে। তো দেখো একটা মহলের থেকে বাইরে চলে আসলাম, তো এখানে আবার একটা মহল, বাট এখানে কোনো কিছু লেখা নেই কোনটা কি মহল, বোধহয় তাহলে সেই গাইড নিতে হবে, যারা লেখা থাকলে গাইড নেবে না, তো সেই জন্যই হয়তো তোমাদের কোনো কিছু লেখা নেই। যা হোক, এই আর একটা মহল তোমাদের দেখ, পুরো আগ্রা ফোর্টটাই তোমাদের এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে এখান থেকেই বাইরেটা দেখা যাচ্ছে, দেখো। চলো একটা উইন্ডো দেখাই বাইরেটা। দেখো এই যে বাইরে দেখে না পরীক্ষা দেয়া, এই দেখো বাইরের পরীক্ষা, আর এখান থেকে এই পুরো সব বিল্ডিং। এখানে আবার একটা মহল চলে এলাম। তো এই মহলটার নাম দাঁড়াও, এটা হচ্ছে সোমনাথ গেট। তো এই জায়গাটার নাম হচ্ছে সোমনাথ গেট। তো বন্ধুরা, যতটা পারি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধু, এই জায়গাটা কিন্তু অসাধারণ, বাহ দারুণ এই জায়গাটা। এটা একদম অনেকগুলো বিল্ডিং পেরিয়ে এই বিল্ডিংটা এলাম। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো দেখো এই যেখানে গার্ডেনিং করার জন্য কত সুন্দরভাবে এখানে যে বেলে পাথর দিয়ে জায়গা করা আছে। তো সেই সময় মুঘল সম্রাটদের আমলে দেখো গার্ডেনিং করার জন্য এত সুন্দর করে জায়গা করে দেওয়া আছে। এই জায়গাটা তো কিন্তু অসাধারণ জায়গা, দারুণ এটা। দেখো হচ্ছে আঙ্গুরি বাগ, এই যে এখানে লেখা আছে, এই যে দেখো। তো এটা আঙ্গুরি বাগ। তো এরকম প্রচুর প্রচুর কিন্তু মহল আছে, জানি না কতটা তোমাদের দেখাতে পারবো, যতটা পারবো তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো এবার যাচ্ছি পরে। বন্ধুরা, আঙ্গুরি বাগ ঘুরে আমরা এখন তারপরের গেটটা দিয়ে চলে আসলাম কিন্তু এই যে সেই বিখ্যাত জায়গা দিয়ানি আম এবং দিয়ানি খাস, যে জায়গাটা তোমরা কিন্তু ইতিহাস বইতে প্রত্যেকেই পড়ে থাকবে। তো এখানেই কিন্তু সম্রাট আকবর যে দিয়ানি আম, যেখানে জনসাধারণের সাথে সম্রাট আকবর কথা বলতেন এবং বিচার বিভাগীয় যে কার্যাবলী সব কিছু পরিচালনা করা হতো। এই দিয়ানি আমের সামনে কিন্তু দেখো সুন্দর কিন্তু বিস্তৃত জায়গা আছে প্রচুর এখানে। তো এই যে দেখতে পাচ্ছ বিল্ডিং, এটাই হচ্ছে দিয়ানি আম। তো এই যে চলো ভেতরে গিয়ে দেখাবো, যেখানে সম্রাট আকবর বসে তার বিচার বিভাগীয় যে কাজকর্ম সেগুলো পরিচালনা করতেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করো। তো বন্ধুরা, এই যে দেখছো জায়গাটা সামনে যে উঁচু স্টেজের মতো, ওটাই হচ্ছে কিন্তু সেই দিয়ানি আম। এখানেই মুঘল সম্রাটরা বসে তাদের শাসন কার্য কিন্তু পরিচালনা করতো। তো সত্যিই ভাবতে অবাক লাগে, এখন এখানে এত পর্যটকের ভিড়, আর কয়েকশো বছর আগে এখানে কিন্তু মুঘল সম্রাটরা তাদের যে রাজকার্য সেগুলো পরিচালনা করতো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।